হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম ফাইনালি রূপের খাজানা লাইভ নিয়ে। আজকে থেকে রেগুলার একটার পর একটা খাজানা, রূপের খাজানা নিয়ে কথা হবে এবং আপনাদের সবাইকে সুন্দর করার জন্য আবারও লাইভে আজকে থেকে আমি কন্টিনিউ করব। আপনারা জানেন আমি একটু অ্যাব্রোডে ছিলাম, সো অ্যাব্রোড থেকে কালকে আসছি। আসার পরে বাসায় আবার অনেক কাজ ছিল, অফিসে অনেক কাজ ছিল। সো আজকে থেকে রেগুলার আমার আপুজানদের সাথে দেখা হবে, আপনাদের সুখ দুঃখের কথা শুনবো, আমার সুখ দুঃখের কথা বলবো, আর হচ্ছে রূপের খাজানা সব পেট থেকে বাইর করে ফেলবো। পেটে কোনো কথা নাই আমার, রূপের খাজানা রূপের রহস্য বলাই আমার কাজ, ঠিক আছে? সো কোনো কিছু কিন্তু আমি পেটে রাখি না, কারণ সবাই খালি বলে আমার রূপের রহস্য কি, আমার রূপের রহস্য কি। যারা নতুন আছেন, নতুন কাস্টমারদেরকেও হচ্ছে ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড সাবু শপ। ভালো কথা, আমি একটু কালো হই নাই, সত্যি কথা। আমি ভাবছিলাম কি একটু কালো হয়ে যাব, যেহেতু দুইটা দেশে গিয়েছিলাম, বিভিন্ন ঘোরাঘুরি, রোদ, সো ভাবছিলাম কালো হয়ে যাব। সো একটু কালো হই নাই। কেন কালো হই নাই সেটা রহস্য আজকে বলবো, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। আমার মুখের চকচকে ভাব আবার ব্যাক চলে আসছে, ঠিক আছে? বিদেশে গেলে আমি আরো অসুন্দর হয়ে যাই, বুঝছেন? অনেকে মনে করে যে আমি হচ্ছে বিদেশে গিয়ে সুন্দর হয়ে যাই, বাট বিদেশে গেলে আমি আরো অসুন্দর হয়ে যাই। দেখছেন যে বিদেশ থেকে যখন আমি লাইভে আসছিলাম, আমাকে কিন্তু আমার মানে চেহারার গ্লোটা চলে গেছিল, আমার ফেসের গ্লোটা কিন্তু চলে গেছিল। সো এখন আমার ফেসের গ্লোটা কিন্তু আবার হচ্ছে ব্যাক করছে। বিশেষ করে এই দেখেন গ্লাস স্কিনটা কিন্তু ব্যাক করছে। কালকে আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? কালকে আমি মুখ ধুয়ে দেখাবো। 1 টাকায় ফর্সাকারী মাস্ক কে চান বলেন? 1 টাকায় ফর্সাকারী মাস্ক, এই মাস্কটা 1 টাকায় আপনাকে ফর্সা করবে। এই মাস্কটা 1 টাকায় আপনাকে ফর্সা, সরি কি বলতেছি, ও মাগো 1 টাকায় বলে দাঁড়ান আমি আগে বলি। লাভ দিয়েন না, পুরো তো লাভ দিয়ে উঠবে। আল্লাহ কি বলতেছে, চাপো পুরো আজকে মাথা গেছে নাকি? আরে কি আমি নিজেই কি গাঞ্জাখুরি কথা বলতেছি। দাঁড়ান শুনেন আগে, তারপরে লাভ দেন। আগে শুনেন তারপরে লাভ দেন। 1 টাকায় আজকে একজনকে এটা দিব, 1 টাকায়, ঠিক আছে? সেজন্য লাইভ শেয়ার করতে হবে, বেশি বেশি লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করবেন। আজকে হাইস্ট লাইভ শেয়ারার, লাইভের শেষেই আমরা উইনার পোস্ট করে দিব, আমাদের গ্রুপে, সাবু শপ গ্রুপে উইনার পোস্ট করে দিব। লাইভ শেয়ার করতে হবে। উইনার কিন্তু আজকেই পোস্ট করে দিব, সো অপেক্ষা করতে হবে না, আপনাদেরকে কোনো অপেক্ষা করতে হবে না। আজকে লাইভ শেষেই আমরা উইনার পোস্ট করে দিব আমাদের গ্রুপে, সাবু শপ গ্রুপে, ঠিক আছে? হালিমা আপু রিভিউ যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই গিফট পাবেন, মানে রিভিউ যদি অরিজিনাল আর ক্লিয়ার হয়, ঠিক আছে? আচ্ছা, আর যদি নাও পেয়ে থাকেন আমি নিজ ডেলিভারি চার্জে আপনাকে পাঠিয়ে দিব, যদি আমাদের ফল্টে না পেয়ে থাকেন, ঠিক আছে? সো আপনি একটু ইনবক্সে জানান আমাদেরকে, আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারও আপনারা কল দিতে পারেন, ঠিক আছে? 1 ইয়ার হলো অর্ডার দিয়েছি। দিশা আপু ইনবক্স করেন। হ্যাঁ, আপনার প্রোডাক্ট খুব ভালো। গত বছর আমার থেকে রুম হিটার নিয়ে বৃদ্ধাশ্রম দিয়েছিলেন। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, শীতকালে দিয়েছিলাম, রাইট? ওমা 1 বছর হয়ে গেছে, শীতকালে দিয়েছিলাম। হ্যাঁ আপু, দিয়ে দিলাম আপু। হ্যাঁ, লাইভ শেয়ার করতে থাকেন। 1 টাকায় ফর্সাকারী মাস্ক কে চান? 1 টাকায় ফর্সাকারী মাস্ক কে চান? যারা চান এখনই লাইভ শেয়ার করতে থাকেন, লাইভ হাইস্ট লাইভ শেয়ারার উইনার কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে? 1 টাকায় 1 টাকা দিবেন, 1 টাকা দিবেন, ঠিক আছে? ফ্রি না কিন্তু, 1 টাকা দিবেন, 1 টাকায় পেয়ে যাবেন। লাইভ শেয়ার করতে হবে। আসলে ফ্রি জিনিসের মর্ম নাই, ঠিক আছে? ফ্রি জিনিসের মর্ম নাই, তাই 1 টাকা দিয়েন, আমার 1 টাকা দিয়েন। 1 টাকায় পেতে হলে লাইভ শেয়ার করতে হবে, হাইস্ট লাইভ শেয়ারার এটা পেয়ে যাবেন, ঠিক আছে? লাইভ শেষেই আমরা উইনার করে দিব। রেগুলার 1 টাকায় প্রোডাক্ট দিব, যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে পারেন না টাকার জন্য, প্রোডাক্ট কিনতে পারেন না, বা যে কোনো কারণে আপনি আসলে টাকার জন্য না, এটা আসলে
ফ্রি প্রোডাক্ট পেতে বা গিফট পেতে সবাই পছন্দ করে, সেটা আপনি হোয়াট এভার বড়লোক হন গরিব হন হোয়াট এভার, গিফট পেতে সবাই লাইক করে, ঠিক আছে। সো আপনারা সবাই ট্রাই করবেন প্রতিদিন 1 টাকায় প্রোডাক্ট পাওয়ার জন্য। আজকে আমি মাস্ক দিয়েছি, কালকে আমি নাইট ক্রিম দিতে পারি, আবার জুসও দিতে পারি 1 টাকায়, 1 টাকায় কিন্তু জুসও দিতে পারি। সো রেগুলার লাইভ দেখতে হবে, রেগুলার আমার লাইভ দেখতে হবে। আমার মন চাইলে কালকে আমি এই জুসটা 1 টাকায় দিতে পারি, কিন্তু একজন পাবেন, 1 টাকায় একজন পাবেন, হাইস্ট লাইভ শেয়ারার, হাইস্ট লাইভ শেয়ারার। ওকে ওকে, আমি ক্লিয়ার হয়ে নিছি। এখন আবার সবাই লাভ দিয়ে 1 টাকা দিয়ে অর্ডার করলে কিন্তু হবে না, ঠিক আছে। 1 টাকা দিয়ে কিন্তু রেগুলার একজন পাবেন, ঠিক আছে। এখন আমি একটু কমেন্ট পড়ে নিই, ঠিক আছে, এখন একটু কমেন্ট পড়ে নিই। আপু তোমার প্রোডাক্টের দাম, আমার প্রোডাক্টের দাম আমি মনে করি খুবই কম। বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যে আমি আপনাকে বিদেশি পণ্য, অরিজিনাল পণ্য, ক্ষতি ছাড়া ফর্সাকারী পণ্য, ক্ষতি ছাড়া আমার মতো সুন্দর হওয়ার প্রোডাক্ট, কোনো ক্ষতি ছাড়া, সাইড এফেক্ট ছাড়া। আপু জুস খাবো মরে যাব নাকি? হ্যাঁ, এই যে এরকম জুস আমি লক্ষ লক্ষ পিস সেল করছি, আমি 8 বছর থেকে বিজনেস করি, 8 বছর থেকে আমি বিজনেস করি, ঠিক আছে। নাইট ক্রিম, নাইট ক্রিম মেখে স্কিন পাতলা হয়ে যাবে নাকি? নাইট ক্রিম মেখে আমি মুখে লোম হবে নাকি? ছেড়ে দিব কালো হয়ে যাব নাকি? আপু স্কিনের ক্ষতি হবে নাকি? নাইট ক্রিম সেল করতেছি 8 ইয়ার্স থেকে, 8 বছর থেকে আমি নাইট ক্রিম সেল করতেছি, ঠিক আছে। আপু হাই আপু, অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ আপু, অনেকদিন পর, আসলে এবার অনেকদিন পরই আসছি আপু, কারণ হচ্ছে ওমরাতে একটু ব্যস্ত ছিলাম। আপু মাল্টা মাস্ক কয়দিন পর পর ইউজ করব? মাল্টা মাস্ক আপনি রেগুলার ইউজ করতে পারেন, আপনি চাইলে মাল্টা মাস্ক রেগুলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি 5 মিনিট রাখবেন, 5 মিনিটের বেশি রাখবেন না, ঠিক আছে। আপু ম্যাডাম ডল বডি ক্রিম ইনশাল্লাহ আনবো। আপু আমি একটা প্রোডাক্ট আপু ইনবক্স করে ফেলেন, সুমে আপু ইনবক্স করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি ফার্স্টে দেখাবো যে শীতে যাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে, শীতে যারা কালো হয়ে যাচ্ছেন বা যারা আসলে কম টাকায় ফর্সা হইতে চান, যারা আসলে কম টাকায় ফর্সা হতে চান, তারা অবশ্যই এটাকে ধরবেন, আপসারাকে ধরবেন, ঠিক আছে, আপসারাকে ধরবেন, এটারে ধরবেন, ঠিক আছে। এটারে যদি না ধরেন তাহলে জীবনে কম টাকায় ফর্সাকারী প্রোডাক্ট আপনি মিস করবেন, তাও আবার ক্ষতি ছাড়া, ক্ষতি ছাড়া। 1450 টাকায় স্কিন পাতলা করা ছাড়া ফর্সাকারী প্রোডাক্ট যদি আপনাকে কেউ দেয়, আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে। কারণ বেশিরভাগ মানে 99% ফর্সাকারী ক্রিমে স্কিন পাতলা হবে, স্কিন নষ্ট হবে, স্কিন ড্যামেজ হবে। কিন্তু আমি আপনাকে 1450 টাকায় এত কম দামে প্রোডাক্ট দিচ্ছি দেখে ভাববেন না যে সাবু আপু মনে হয় ক্ষতিকারক ফর্সাকারী ক্রিম আনছেন, না। এটা কিন্তু আপনি যখন লাগাবেন দেখবেন যে আপনার স্কিনটা টোটালি ফর্সা হয়ে গেছে, ঠিক আছে। আপু ডক্টর জিন ক্রিম দিয়ে কতবার ব্যবহার? ডক্টর জিন আপনি সারাদিনে যত মন চায়, মানে আপনি যদি 1 ঘন্টা পর পর আপনার মন চায় আপনি লাগাইতে পারেন, মানে কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে। কিন্তু নাইট ক্রিম একদিন ইউজ করতে হবে, নাইট ক্রিম একবার ইউজ করতে হবে, ঠিক আছে। নাইট ক্রিম একবার ইউজ করতে হবে, একবারের বেশি ইউজ করা যাবে না, রাতে, অনলি রাতে। এটা ফর্সাকারী, দেখেন এটা কিন্তু আমি নিজে ব্যবহার করছি, আমি দেখাই, এটা আমার ব্যবহার করাটাই দেখেন, ঠিক আছে। এখন আমি তো আসলে মিথ্যা কথা বলতে পারবো না যে আমি কিছু মাখি না, আমি একটু হইলেও কিছু মাখতেছি, নাইলে তো আমি অসুন্দর হয়ে যাবো, যেহেতু আমি প্রেগনেন্ট, ঠিক আছে। অসুন্দর হইতে কিন্তু কেউই চায় না, ঠিক আছে। আর তার মধ্যে আমার কাছে তো রূপের খাজানা মানে আমার আশেপাশে পড়ে থাকে, আমার রূপের খাজানা তো আমার আশেপাশে পড়ে থাকে, ঠিক আছে। সো আমি মাখবো না তাকে হইতে পারে, হ্যাঁ একটু কম মাখি, মানে একদিন মাখি তো আরেকদিন মাখি না, ভুলা যাই, ঠিক আছে, সত্যি কথা যেটা। বাট আমি কিন্তু কিছু না কিছু মাখতেছি, ঠিক আছে। সো আমি আপসারা মাখছি, যে এটা কিন্তু আমার ব্যবহার করাটা, এটা আমার ইউজ করা দেখে আপনি খালি দেখতেছেন, ঠিক আছে। এই আপসারাতে আপনি ফর্সার পাশাপাশি সাইড বাই সাইড, কারণ আমি আমার কথা বলি, আমি প্রেগনেন্ট হলে আমার মুখের মধ্যে ব্রণ হয়, বাট এবার আমার মুখে একটা দানাও হয় নাই, এবার আমার মুখে একটা ছোট দানাও হয় নাই, ঠিক আছে। আমার সবসময় প্রেগনেন্সিতে, আমার তখন 3 নাম্বার প্রেগনেন্সি, সো প্রেগনেন্ট হলে হচ্ছে আমার দানা হবেই মুখে, দানা ব্রণ। বাট এই ভয়ে মানে যাতে দানা, কারণ লাইভে না মুখে ব্রণ হলে দেখতে মানে নিজের কাছেই লজ্জা লাগে, কারণ আপনারাই বলবেন কি প্রোডাক্ট সেল করেন, আপনার মুখে ব্রণ হইতেই পারে, ব্রণ কিন্তু হইতেই পারে, এখানে লজ্জা দেওয়ার কিছু নেই, হ্যাঁ, কারণ আমি মানুষ, তার মধ্যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে। আপসারা আমি 4 নাম্বারটা ইউজ করছি, অনেক ভালো, এটা চুম্মা দেওয়ার মতো প্রোডাক্ট, কারণ কম টাকায় তো সবার মন জয় করে ফেলছে। কারণ নাইট ক্রিম 2000 টাকার নিচে আমি সাবু জীবনও সেল করি নাই, 2000 টাকার নিচে নাইট ক্রিম 2000 টাকার নিচে আমি জীবনও ফর্সাকারী নাইট ক্রিম সেল করি নাই, এটা আপনাদের রিকোয়েস্টে আনা,
এটা কিন্তু শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আনা, যে আপনারা আমার কাছে বলছেন যে আমি আপনার কাছে আপু সাবু আপু আমাকে কম টাকায় ফর্সা করে কিছু এনে দেন। আরও আপনাদের রিকোয়েস্ট আছে, আমি জানি আপনাদের রিকোয়েস্ট আছে, ওই যে লোমের প্রোডাক্টের রিকোয়েস্ট আছে, লম্বা হওয়ার প্রোডাক্টের রিকোয়েস্ট আছে। এগুলো আমি আজকে থেকে আপনাদেরকে কথা দিলাম, আমি এগুলোতে ফোকাস করব, বেস্ট কিছু আনবো দেখেই ফোকাস করব, ঠিক আছে। বডি কম্বো ক্রিম কি পার্মানেন্ট হোয়াইট করে? ইয়াস আপু, 3টা নোরা সুলতানা লাগিয়েছি, আপসারা ইউজ করছি। আপু কি স্যানট্যানের জন্য মাস্ক লাগাবেন, স্যানট্যানের জন্য মাস্ক লাগাবেন, ঠিক আছে। সাদিয়া আপু আপনি একটু হটলাইন নাম্বারে কল দিবেন, অফারটা যদি মিস হয়ে থাকে আপনার, আপনি একটু হটলাইন নাম্বারে কল দিয়ে দিবেন। আপু আমি আগে টমেটোর জেলটা নিয়েছিলাম, দই জেল নিয়েছি, টমেটো জেল বেশি চকচক করে। ইয়াস, টমেটো জেল বেশি চকচক করে কারণ ওটার নামই হচ্ছে স্কিন পলিশিং জেল, গ্লাস স্কিন জেল, যেটা যে কাজ করে, ঠিক আছে। ওটার নামই হচ্ছে গ্লাস স্কিন জেল। চকচক কিন্তু সব প্রোডাক্ট করে না, তাহলে তো সব প্রোডাক্টই আপনি চকচক হতে পারতেন, তাই না? সব প্রোডাক্ট কিন্তু চকচক স্কিন করে না, সব প্রোডাক্ট ফর্সা করে না, সব প্রোডাক্ট ব্রোন যায় না, সব প্রোডাক্ট আপনার সব কাজ করবে না, আপনার এক একটা প্রোডাক্ট এক একটা কাজ করে। সো সেটা ভেবে আপনাকে নিতে হবে আপনি কি চান আসলে। আপনি কি গ্লাস স্কিন চান? আপনি কি কোরিয়ানদের মতো হইতে চান? আপনি কি সাদা ধবধবা ফরেনার মেয়েদের মতো হইতে চান? কি চান? আপনার মনের টার্গেট কি সেটা আমাকে খালি বলবেন, আমি আপনাকে হচ্ছে একদমই সেভাবেই সুন্দর করে দিব, ঠিক আছে। অনেকে আছে মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই সুন্দর করতে চায়, তাহলে আপনাকে সবকিছুই নিতে হবে। আপু আমি আগে টমেটো জেলটা নিয়েছিলাম, কিন্তু এখন দই জেল নিয়েছি, কিন্তু টমেটোতে বেশি চকচক করে। হ্যাঁ তো বললামই, সেটাই তো বললাম যে ওটা তো গ্লাস স্কিন জেল, টমেটো জেল তো গ্লাস স্কিন জেল, ওটার লেখাই আছে গ্লাস স্কিন জেল, কিন্তু দই জেল তো গ্লাস স্কিন জেল না। লিপে কি দিচ্ছেন সবাই? খালি লিপে কি দিচ্ছে? আমি একটা লিপ গ্লস কিনছি, লিপ গ্লস লাগাইছি আর কি, বিদেশে গেছি কিছু না কিছু তো কিনবো, একটা লিপ গ্লস কিনছি, দেখাই দিই। আচ্ছা দেখাবো না। আপু বডি পার্মানেন্ট ওয়েট গেইন করার কিছু আনো প্লিজ। বডি পার্মানেন্ট ওয়েট গেইন, আচ্ছা আপসারা বড় করে আনবো, তখন দাম বাড়বে, তখন আমার কিছু বলতে পারবেন না, ঠিক আছে। লাইভে তো রিপোর্ট মারবে, আমি আসলে অনেকের চুলকানি বেড়ে যায়, ঠিক আছে। আমি আসলে লাইভে অনেকের চুলকানি বেড়ে যায়। এতদিন তো লাইভে আসে নাই, অন্যরা খুব শান্তিতে ছিল যে সাবু সব লাইভে আসে নাই, আমাদের একটু বিক্রি ভাট্টা হয়েছে, ঠিক আছে। কারণ আমি লাইভে আসলে না অন্যদের নাকি রিচ কমে যায়, অন্যদের নাকি সেল কমে যায়, অনেকেই বলা বলি করে, তো শুনি, এজন্য কি বললাম, ঠিক আছে আপু। কারণ আমার লাইভে নালে রিপোর্ট মারার কারণটা কি ভাই? আমি কি এমন যে আমার বসে বসে রিপোর্ট মারবে? অসংখ্য ধন্যবাদ আপু, যাদের আর্থিক অবস্থা খারাপ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু। কতবার বলবো আপু প্লিজ বডি ক্রিম আনো? আছে ইনশাল্লাহ আপু, অর্ডার করতে পারছি না, কিভাবে করবো? ইনবক্সে অর্ডার করে ফেলেন আপু। আমি অফারে নোরা সুলতানা লোশন অর্ডার করছি আপু, ইনবক্স করেন আপু। জুস নাকি বাচ্চা থাকলে খাওয়া যাবে না? 6 মাস থাকলে খাওয়া যাবে, 6 মাস থাকলে খাওয়া যাবে, বাবুর 6 মাস থাকলে খাওয়া যাবে, বাবুর 6 মাস হলে খেতে পারবেন, ঠিক আছে আপু। 2 দিন ধরে স্নেল সিরাম দিচ্ছি, স্কিন গ্লো করে, নাইট ক্রিম দিচ্ছি, বেস্ট বেস্ট বেস্ট। আর বললেন না, এটা তো যে কি আনছি ভাই, আমার 8 বছর বিজনেসে একদিনে কাস্টমারের কলিজা ধরছি, একদিনে কাস্টমারের মন জয় করছি। আমার জামাইয়েরও আমি একদিনে মন জয় করতে পারি নাই, আমি আমার হাজবেন্ডেরও একদিনে মন জয় করতে পারি নাই। সংসার করে, ভালোবেসে, প্রেম করে, হাজারটা মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে পটাইছি, বাট কাস্টমারকে একদিনে পটাইতে পারছি শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য। বললাম না, এই যে আমি আমার লাইফে আজ পর্যন্ত আমি এরকম প্রোডাক্ট দেখি নাই ভাই, একদিনে কাস্টমারের মন জয় করছে। আপনি তো 2 দিনে বললেন, আপনি তো 2 দিনে রিভিউ দিচ্ছেন, এই যে এই কাস্টমারটা কিন্তু 2 দিনে রিভিউ দিছে, কিন্তু বেশিরভাগ কাস্টমার আমাকে একদিনে রিভিউ দিছে, একদিনে, মানে যেদিন মাগছে সেদিন, এই যে যেদিন মাগছে সেদিনই, ঠিক আছে আপু, যেদিন মাগছে সেদিনই আমাকে হচ্ছে রিভিউ দিছে আপু। রিভিউ দিলে আপু হ্যাঁ ইনবক্স করে ফেলেন। সো যেদিন মাগছে সেদিনই কাস্টমার রিভিউ দিছে, তার মানে আমি কাস্টমারের মন জয় করছি, নাহলে আপনি কেন আমাকে একদিনে রিভিউ দিবেন? একটা জিনিস আপনার মেখে এত মন জয় করছে যে আপনি বলতে বাধ্য হচ্ছেন, কাস্টমাররা বলতে বাধ্য হচ্ছেন যে সাবু আপু আপনার এই কোরিয়ান জাদু সিরাম মেখে আমার স্কিন চকচকে হয়ে গেছে, স্কিন গ্লো করতেছে, স্কিনের দানা চলে যাচ্ছে, দাগ চলে যাচ্ছে, একদিনে কাজ করতেছে, এটা কিন্তু সবাই বলে না, ঠিক আছে, কাজ করলেই বলে, ঠিক আছে। কেন বলতেছি? আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, ফর্সাকারি, চিকন হওয়া, সবকিছুই কিন্তু একদিনে কাজ করে না, ওগুলো আপনাকে রেগুলার মাখতে হবে। রেগুলার মাখতে একটা সার্টেন টাইমে গিয়ে, কারো 10 দিনে, কারো 7 দিনে, কারো 5 দিনে, তখন গিয়ে কাজ করবে, রাইট। বাট একদিনে কাস্টমারের আমি কলিজা ধরছি, ঠিক আছে, মন জয় করছি একদিনে। বললাম না, একদিনে আমি কোনো মানুষের মন জয় করতে পারিনি, আমার জামাইয়ের মন জয় করতে পারিনি, সত্যি কথা। একদিনে আমি কাস্টমারের মন জয় করতে পারছি, ঠিক আছে, বুঝেন তাহলে কি পরিমাণে ভাইরাল প্রোডাক্ট আনছি, ভাইরাল প্রোডাক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। এটা যে মাখবে সে সারা জীবন আমাকে মনে রাখবে। কোরিয়ান জাদু সিরাম সারাদিনে 2 বার লাগাবেন, মুখের গর্ত টাইট হয়ে যাবে, স্কিনটা পুতুলের মতো লাগবে, দেখে মনে হবে আপনি ফিল্টার লাগাইছেন, দেখে মনে হবে আচ্ছা শীত বলে পড়ছে, আমার গরম লাগে কেন?
আমার এখনো শীত কিন্তু লাগতেছে না, আমার এখনো গরমই লাগতেছে। আমি ভাবছিলাম আজকে থেকে আমি শীতের প্রোডাক্ট দেখাবো, কিন্তু আমার এখনো শীত লাগতেছে না। যখন আমার শীত লাগবে আমি তখন থেকে হচ্ছে দেখাবো। আপু আমি একেবারে কোরিয়ানদের মতো হতে চাই, গো ফর দিস। এটা একদিনে কাস্টমারদের কলিজা ঢুকছে, এটা এখন দিছি মুখে, কলিজা ধরছি, কাস্টমারদের কলিজা ধরছি, ঠিক আছে? এটা দিয়া শোনেন, কাস্টমারদেরকেও তো পটায় রাখতে হয়, তাই না? আমরা খালি মনে করি জামাইকে পটায় রাখতে হয়, শাশুড়িকে পটায় রাখতে হয়, বাট না, আমার বিজনেসে আমাকে কাস্টমারকে পটায় রাখতে হবে, কাস্টমারকে পটাইতে হবে। সেটা তো আমি মিষ্টি মিষ্টি কথা দিয়ে পটাইতে পারবো না, আমাকে প্রোডাক্ট দিয়েই পটাইতে হবে, ঠিক আছে? আর মিষ্টি মিষ্টি কথা তো লাইভে সবাই বলে। এখন আমার মতো কথা লাইভে এখন আমি দেখি সব সেলার বলে, সব নতুন পুরাতন সবাই বলে। আবার অনেকে আছে একদম হুবাহু আমার কথাই নকল করে বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা যে আপনার মিষ্টি মিষ্টি কথার এখন দিন নেই। সো আপু জেলটা সবথেকে, এটা জেল না, এটা হচ্ছে স্নেল সিরাম, ঠিক আছে? এটা যে কি, এটা মাখার পরে বুঝবেন, দেখে মনে হবে কি জানেন, আপনার মুখে আপনি ফিল্টার লাগাইছেন। ফিল্টার ছাড়া ছবি তুলবেন যারা এটা লাগাবেন, যেমন আমি কিন্তু ফিল্টার ছাড়া লাইভে আসছি, আবারও প্রমাণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা তো কিছুই না, আমি তো অনেক সুন্দর, আমি তো প্রেগনেন্ট দেখে আমাকে এখন একটু মরা ছড়া দেখবেন লাইভে দেখবেন, কখনো আমি একটু মরে লাইভ করতেছি, কখনো আমাকে একটু অসুস্থ লাগবে, হ্যাঁ আমাকে মোটা লাগতে পারে কয়দিন পরে, চুল পড়ে যেতে পারে, মানে এটা তো হবে স্বাভাবিক। আমি মেয়ে মানুষ ভাই, তার মধ্যে আমি 3 বাচ্চার মা, ঠিক আছে হচ্ছি। হ্যাঁ, তো এখন আমার মধ্যে আপনি যা দেখতেছেন আলহামদুলিল্লাহ, বাট আমি এরকম না, আমি আরো সুন্দর, আমি আমার প্রোডাক্ট মেখে আরো সুন্দর কিন্তু। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই, ঠিক আছে? এই যে ইভেন আমি ভূত হয়ে যাচ্ছি এটাও দেখা যাচ্ছে, বুঝি না, আমার কাজল খালি ল্যাপটায় যায়। আমি যেদিন বেশি খুশি থাকি সেদিন আমার কাজল ল্যাপটায় যায়। তোমাকে হিজাবে বেশি কিউট লাগে। আপু আমি হিজাব পরতে পারবো না, হিজাব পরে আমার মাথা চুলকাইতে আমি শেষ, আমার ঘাড়ের পিছনে মানে এমন চুলকাইতেছিল, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আমি আসলে মন থেকে যখন আসবে, যখন মনে হবে না আমি আসলে ধরতে পারবো, তখনই ধরবো আপু, সত্যি। আমি একদিনের জন্য ধরবো না, ঠিক আছে? একদিনের জন্য ধরবো না, আজকে ধরবো কালকে ছেড়ে দিব, এরকম আমি পারবো না। যখন আমার মনে হবে না দুনিয়া উল্টাই গেলেও আমি হিজাব ছাড়বো না, তখন হচ্ছে আমি ধরবো আপু, ঠিক আছে? আজকে কি আনতে চাইছিলা আপু? আজকে কি আনতে চাইছিলাম আপু? জামাইবো লিপ জেলের দাম কত? জামাইবো, হ্যাঁ ওফ, ওইটা কিন্তু বেশি নাই, শেষ হয়ে যাচ্ছে। ইনবক্স করেন ঠোঁট যারা গোলাপি করতে চান। আরে আমার কাজল ল্যাপটা যায়, আমি যখন খুশি থাকি আমার কাজল ল্যাপটা যায়, আমি বেশি এমন করি তো এলে কেমন হয়। আপু আসসালাম আপু, বডি কম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের 1 টাকায় ফর্সাকারি মাস্ক পেতে হলে লাইক শেয়ার করতে হবে। কাজে থেকে বলছি, আল্লাহ আপনার কি হয়েছে, আপনার আইডি কই? কাজে আইডি কই? আল্লাহ, ওই আইডিটা তো আমার অনেক প্রিয় ছিল আপু, আপনি আমার লক্ষ টাকার কাস্টমার, এখন আমি বুঝবো কেমনে? দাঁড়ান, আপনার আইডি নামটা কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে যারা ইউজ করবেন কোরিয়ান জাদু সিরাম, দেখে মনে হবে যে আপনি ফিল্টার লাগাইছেন, বাস্তবে দেখেও মানুষ মনে করবে, চোখ এমন করবে, চোখ বারবার এমন করবে যে আপনার স্কিন এরকম লাগতেছে কেন, আপনি কি মুখের মধ্যে মানে কি দিচ্ছেন আসলে, আপনার ফেস এত সুন্দর কেন, আপনার স্কিন এত সুন্দর কেন, ঠিক আছে? আপনার স্কিন এত সুন্দর কেন দেখে মনে হচ্ছে যে ফিল্টার, ঠিক আছে? কারণ আমাকেই দেখেন, আমি কি ফিল্টার লাগাই আসছি? দেখেন আমি তো কোনো ফিল্টার লাগাই আসি নাই। আর আমার স্কিনে যেটা কাজ করবে আপনার আরো বেশি কাজ করবে, কারণ আমি তো প্রেগনেন্ট, এখানে তো সবাই আর প্রেগনেন্ট না, তাই না? তো দেখেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান জাদু সিরাম। রেগুলার 2 বার লাগাবেন, মুখের গর্ত টাইট হয়ে যাবে, স্কিনটা একদম বাচ্চাদের মতো করে ফেলবে, মুখের ভাঁজ চলে যাবে, স্কিনের বয়স কমাই ফেলবে, গ্লাস স্কিন করবে, দেখে মনে হবে স্কিনটা ফিল্টার লাগাইছেন, এমন স্কিন করে ফেলবে ভাই, আসলে আমি বুঝাইতে পারতেছি না বলে। মানে মানুষকে ফিল্টার দিলে যেরকম লাগে ওরকম লাগবে আপনাকে, স্মুথ একটা স্কিন লাগবে, চকচকে স্কিন থাকবে, দাগও যায়, ব্রন যায়, দাগ যায়, দানা যায়। আরেকটা জিনিস যায়, আমি নতুন এটা মানে কাস্টমার থেকে রিভিউ পাইছি, সেটা হচ্ছে দানা যায়, ঠিক আছে? দানা টানা ব্রন এগুলো চলে যায়, ঠিক আছে? ওকে ফাইন, এখন আমি একটু কমেন্ট পড়ি, অনেকদিন পর আমার আপুজানদের সাথে দেখা হয়েছে, সো আমি একটু কমেন্ট পড়বো বেশি। আপু আমি এটা ইউজ করি, খুব ভালো। এটা বললাম যে একদিনে কাস্টমারদের মন জয় করছি। তোমার বেস্ট ফেভারিট ক্রিম কোনটা? আপাতত আপসারা, কারণ আমি আপসারা ইউজ করতেছি, সত্যি কথা, এটা আমার ইউজ করাটা, ঠিক আছে? আপসারা কম টাকার মধ্যে কাজ করে, তো আমি এখন নিজের পিছনে কম টাকা খরচ করতেছি। আমার আপু তোমার মুখের স্কিনটা অন্যরকম লাগতেছে, অন্যরকম লাগতেছে কি অন্যরকম লাগতেছে? আমার স্কিনটা কই? আমার স্কিনটা
ও মা গো পড়ে যাইতেছে। আপনার কমেন্টটা চলে গেল আপু। কি লাগতেছে আমার স্কিন? কি আমি বিদেশে গিয়ে সার্জারি করে আসছি এরকম লাগতেছে? হ্যাঁ, আমি সার্জারি করে আসছি। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে কিনা প্রেগনেন্ট মহিলাকে সার্জারি করে, তা আমারে সার্জারি করছে, বুঝছেন? সার্জারি করছে, তাও আমার কিছু হয় নাই, আমার বাচ্চার কিছু হয় নাই। তো আমি তো হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসছি, আমি তো মানুষ না, আমি তো এলিয়ান। হ্যাঁ, আমি এলিয়ান, তাই আমাকে সার্জারি করলেও আমার কিছু হয় না, বুঝছেন? মানে কি বলতেছেন বুঝতেছি না, অন্যরকম লাগতেছে। মানে কি স্কিন কেয়ার করলে তো অন্যরকম লাগবে, আমি তো কিছু না কিছু মাখতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আপসারা। কিছু না কিছু না মাখলে তো আপনি আমাকে এখন লাইভে অসুন্দর দেখবেন। তো আমি কিছু না কিছু টুকটাক মাখতেছি, সত্যি কথা যেটা, কারণ আমি তো চাই না যে আমি একদম অসুন্দর হয়ে লাইভে আসি, ঠিক আছে? হ্যাঁ, আমি রেগুলার মাখতেছি না, বাট টুকটাক মাখি। কারণ সবকিছু তো আমি এখন মাখতে পারবো না, যেহেতু আমি প্রেগনেন্ট। আমি যদি জুস খাইতাম, আপনি তো আমাকে লাইভে দেখে উল্টাই যাইতেন, উল্টায় মানে হাওয়ায় থাকতেন যে আল্লাহ সাবু আপু এত সাদা হয়ে গেল কেমনে। খালি যদি এই জুসটা খাইতে পারতাম, উকিটা যদি খাইতে পারতাম। এই কয়দিন হবে উকি সেল করতেছি? 1 মাস না, 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনি এরকম হাওয়ায় থাকতেন না। কি হইল সাবু আপু 1 মাস আগে কি ছিল আর এখন কি? ঠিক আছে, খালি যদি এটা খাইতে পারতাম ইয়ার, কিন্তু খাইতে তো পারবো না এখন। তাই আমি এখন অপেক্ষায় আছি, বাচ্চা হওয়ার পরে খাবো, ঠিক আছে? সো বাচ্চা হওয়ার টাইম হয়ে যাচ্ছে অবশ্য, দেখতে দেখতে আমার টাইম হয়ে গেছে, আমার ডেটও আমি জানি কবে। সো সো বেশি দিন নাই। হ্যাঁ আপু, ফেনি একটা শোরুম দেন ইনশাল্লাহ। আমি ভূত হয়ে গেছি। আপু আপসারা ক্রিম কি স্কিন পাতলা করে? আমি কি বলতেছি বারবার যে স্কিন পাতলাকারী কোনো প্রোডাক্ট আমি সেল করি না, স্কিন পাতলাকারী প্রোডাক্ট আমি সেল করি না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফর্সাকারী নাইট ক্রিম আপসারা। কিভাবে লাগাবেন? রেগুলার আপনি আগে ফেসটাকে ধুবেন। আমাদের ফেস ওয়াশ, আমাদের সাবান দিয়ে মুখটাকে ধুতে হবে, ঠিক আছে? আপু আমি সিয়া, আই লাভ ইউ, থ্যাংক ইউ আপু জান। আপু আপসারার প্রাইস কত? 1450 টাকা। হ্যাঁ, তো রেগুলার হচ্ছে আপনি মুখটা আমাদের সাবান, আমাদের ফেস ওয়াশ দিয়ে ধুবেন। আমাদের সাবান, আমাদের ফেস ওয়াশ দিয়ে ধুবেন। অন্য কারো সাবান, অন্য কারো ফেস ওয়াশ দিয়ে ধুলে কিন্তু আই কিছু করতে হাইতাম না, ঠিক আছে? এখন ঠিক করতে পারবো না, এটা ঠিক করা এখন ইম্পসিবল। কেমনে ঠিক করব? এখন ঠিক করতে গেলে আমার চোখের নিচে এখন কালি লাগবে। সো যেমন আছে এমনই আমরা দেখেন। আপনারা তো আমি পাগল ছাগলের মতো থাকলেও আমাকে দেখেন। আমি যখন ওপেনিংয়ে গেছি, ওপেনিংয়েও আমার কাজল ল্যাপটাই গেছে, কারণ আমি পার্লার থেকে সাজি নাই, আমি সবসময় নিজে নিজে সাজি, বুঝছেন? কারণ আমি সুন্দর, আমি কেন পার্লার থেকে সাজবো? আমার প্রোডাক্ট মেখে তো আমি সুন্দর হয়ে গেছি। সো আমি কিন্তু আমার দোকান ওপেনিংয়ে আমি নিজে নিজে সাজি, তো আমি তো সাজগোজ পারি না, বুঝছেন? এখন যেমন আছে এভাবেই যাই। তো আমার ওইখানে গিয়েও আমার চোখের কাজল মাজল ল্যাপটাই গেছে, ওইটা দেখেই কাস্টমাররা পাগল হয়ে যায়। আল্লাহ আপু আপনি তো পুরো কোরিয়ানদের মতো, ঠিক আছে? এমন একটা কথা। তো আমার এরকম পাগল ছাগলই দেখেন, কোনো সমস্যা নেই। আপু আপসারা দাম, আপু আপসারা হচ্ছে 25 গ্রাম। হ্যাঁ আপু, বরিশালে একটা শোরুম দাও ইনশাল্লাহ। হ্যাঁ ওকে। সো এটা হচ্ছে আমাদের আপসারা রেগুলার মুখ, আমাদের সাবান, আমাদের ফেস ওয়াশ দিয়ে ধুবেন। আমাদের সাবান, আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তারপরে হচ্ছে আপনি আপসারাটা লাগাই ফেলবেন রাতে ঘুমানোর সময়। কাজল মুছে গেছে আর মনে হচ্ছে কান্না করছো, আচ্ছা ঠিক আছে মুছে যাক, এমনই দেখেন, সমস্যা নাই। তারপরও ভালো লাগে তোমায়, থ্যাংক ইউ। নোরা সুলতানা লোশনের ক্রিমের কম্বো দেন? কোনো কম্বো নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপসারা রেগুলার নাইট ক্রিম হিসেবে লাগাবেন। ফর্সা হবে, দাগ যাবে, ব্রোন যাবে, পাশাপাশি আপনার স্কিনে কোনো টাইপের দাগ থাকবে না, এবং কম টাকার মধ্যে 1450 টাকায় আপনি অনেক বেশি ফর্সা হতে পারবেন। তুমি কি আমাকে চেনো? আমি যে তোমার কত ক্রেজি ফ্যান তুমি জানো না। আমার ফ্যামিলি বলে সাবুপুর বাসায় রেখে আসো, চলে আসেন আমার বাসায়, চলে আসেন, ঠিক আছে? আমার দোকানে এসে আমার সাথে দেখা করবেন, আপনারা আমি কোলে করে বাসায় নিয়ে আসবো, ঠিক আছে? যেহেতু আপনি আমার ক্রেজি ফ্যান। আপু মেহু কই তুমি, মিহু কি? আপু ময়শ্চারাইজার ক্রিমের নাম বলো। ডক্টর জিন লাগাবেন। আপনার শীতে স্কিন একটু কালো হবে না, পাতলা স্কিন মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে, পাতলা স্কিন মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে। ডক্টর জিন লাগাবেন, রক দেখা ভ্যানিশ হবে। এটা কোরিয়ান প্রোডাক্ট। শুনেন, 10টা হাবিজাবি ক্রিম না মেখে শীতে এই ক্রিমটা মাখবেন, ডক্টর জিন। শীতে আপনার স্কিন পাতলা হবে না, নষ্ট হবে না, প্লাস পাতলা স্কিন ঠিক হবে। যাদের স্কিনে রক দেখা যায়, রক দেখা ভ্যানিশ হবে, যাদের স্কিনে রক দেখা যায়, রক দেখা ভ্যানিশ হবে। এবং শীতে আপনার স্কিন দেখবেন যে একদম বাচ্চাদের মতো তুলতুলা সফট থাকবে, ঠিক আছে? ডক্টর জিন লাগাবেন। এটা 12 মাসই ব্যবহার করা যায়, কিন্তু শীতে একটু স্পেশাল কাজ করবে। যাদের স্কিনটা নষ্ট তাদের শীতে হচ্ছে স্পেশাল কাজ করবে। হ্যাঁ, নায়িকা ফেল তোমার সামনে,
আরে দূরও, এখন এগুলো বলা লাগবে না, আগে আমার বাচ্চা কাচ্চা হোক, তারপরে আবার সুন্দর হবো, আরো সুন্দর হবো, তখন বললেন। এখন কথাগুলা জমায় রাখেন, এখন আর আমার বলা দরকার নেই। সাবু আপু আপনি অনেক সুন্দর, আপনি কোরিয়ান, আপনি এটা, আপনি জাপানিজ নায়িকা ফেল, এগুলা কথাগুলো জমায় রাখেন, কারণ এগুলো হচ্ছে পরে শুনতে চাই আমি, যখন আমার বেবি হবে, বেবি হওয়ার পরে আমি আরো সুন্দর হব তখন, ঠিক আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আপু আফসারা ইউজ করে ছেড়ে দিলে কি স্কিন কালো হয়ে যাবে? না না না, শুনেন, আপনি যখন নাইট ক্রিম 3টা বা 4টা মাখবেন, মাখার পরে ছেড়ে দিবেন, তখন আপনি আর কালো হবেন না, যদি আপনি একটা সানস্ক্রিন ইউজ করেন, একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। আপু তুমি এত সুন্দর কেন, এই ভূতের মতো আপনাকে ভালো লাগতেছে আমাকে? আপু আপু জানি স্টুডেন্ট 1 টাকা গিফট দেন, লাইভ শেয়ার করেন, লাইভ শেয়ার করলে 1 টাকায় গিফট দিব, 1 টাকায় ফর্সাকারি মাস্ক দিব, রেগুলার দিব, রেগুলার, কালকেও দিব, কালকে কি দিব এখনো আমি জানি না, হয়তো বা জুসও দিতে পারি। রেগুলার লাইভ দেখবেন, রেগুলার 1 টাকা করে একজনকে প্রোডাক্ট দিব, ফর্সাকারি বলেন, চিকন হওয়া বলেন, সব দিব, একটা করে রেগুলার দিব, ঠিক আছে? আপু আমার নাকে অনেক ব্ল্যাক হেডস আর থুতনিতে অনেক হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দুটারে ঘাট ধরে বের করতে পারবেন একসাথেই আপনি দুটাকে ঘাট ধরে বের করতে পারবেন। আপনি কোরিয়ান কালা মাস্কটা লাগাবেন, ঠিক আছে? কোরিয়ান কালা মাস্কটা লাগাবেন, দেখি হাতের কাছে পাই কিনা, কোরিয়ান কালা মাস্ক লাগাবেন, কোরিয়ান কালা মাস্ক লাগাবেন। আপু আপনি ট্রেনের সম্পর্কে একটু বলেন। ট্রেন কিসের ট্রেন? চেন, এটা তো আমি সৌদি আরব থেকে কিনছি, এটা তো আমি এনে 2বার পরে ফেললাম, এ চকচক করতেছে বেশি, রাইট? মানে সৌদির গোল্ডগুলো অনেক ভালো, সত্যি কথা, ওদের গোল্ডগুলো অন্যরকম, ওদের গোল্ড কখনোই কালো হয় না। আর আমি বাংলাদেশে যতগুলো গোল্ড কিনছি কেন জানি কালো হয়ে গেছে, বুঝলাম না। আমি আর জীবনে বাংলাদেশ থেকে গোল্ড কিনবো না, মানে আমি আর কিনবো না, ঠিক আছে? সত্যি কথা, যেটা কালো হয়ে গেছে, সুইমিং পুলে গোসল করছি দেখি কালো হয়ে গেছে, এটা কেমন কথা? মানে গোল্ড কেন কালো হবে? বাট আমি এই জন্য এখন থেকে যাই কিনি, আমি বাইরের দেশ থেকে কিনবো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর টাকাও একটু সেভ হয়, সত্যি কথা, টাকা কিন্তু মানে প্রায় না বলি, মানে কিছু টাকা সেভ হয় আসলে, সত্যি কথা যেটা। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে বলি, হাতের কাছে যদি পাই কালা মাস্ক, কালা মাস্ক কিরে, কালা মাস্ক কইরে, ফাটার কিছু হবে, ফাটার প্রোডাক্ট আসতেছে, নতুন ধামাকা আসতেছে, আপনি অপেক্ষায় থাকেন, এমন জিনিস দেখাবো মাথা ঘুরাবে, এমন জিনিস দেখাবো। আপু বিদেশ থেকে আসলেন? আপু বিদেশে আমি এবার হচ্ছে 2টা কাজে গেছি, এক হচ্ছে আমার পার্সোনাল বিজনেস মিটিং ছিল, যার জন্য আমি তুরস্কে গেছি, আরেকটা হচ্ছে আমি ওমরা করতে গেছি, কোনো প্রোডাক্ট আনতে যাইনি, ওমরা করতে আমি সৌদিতে গেছি, ঠিক আছে? আপু কয়টা শেয়ার করলে পাবো? হাইয়েস্ট লাইভ শেয়ার যে করবে। এই যে কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক লাগাবেন, কোরিয়ান কালা মাস্ক লাগাবেন। এই কালা মাস্কটা কিন্তু দেখতে কালা, বাট এটার মন সাদা, এটার মন কিন্তু সাদা, মানে এটা দেখতে কালা দেখে, যে দেখেন এটা দেখতে কালা দেখে এটারে ভাইবেন না যে এটা মুখটারও কালা বানাই ফেলবে। এটা ফর্সাকারী মাস্ক, লেখাই আছে যে হোয়াইটেনিং, আমি কিন্তু কোনো বানাই বলতেছি না। হোয়াইটেনিং কথাটা না লেখা থাকলে আমি সব প্রোডাক্ট হোয়াইটেনিং কিন্তু বলি না, আমি কিন্তু সব প্রোডাক্ট কিন্তু হোয়াইটেনিং বলি না, ঠিক আছে? সব প্রোডাক্ট কিন্তু হোয়াইটেনিং বলি না, সো যে প্রোডাক্ট হোয়াইটেনিং করবে আমি সেটাই বলি, এখানে লেখাই আছে হোয়াইটেনিং, হোয়াইটেনিং, হ্যাঁ। সো এই কালো মাস্কটা কিন্তু ফর্সাকারী মাস্ক, পাশাপাশি আপনার নাকের কালো কালো ব্ল্যাক হেডস, যাদের নাকে হচ্ছে ব্ল্যাক হেডস আছে, যাদের নাকে ব্ল্যাক হেডস আছে, যাদের হচ্ছে কালো কালো দানা সাদা সাদা দানা হয় মুখের মধ্যে, কালো কালো দানা সাদা সাদা দানা হয়, সে কালো কালো দানা সাদা সাদা দানাগুলা কিন্তু বের করে ফেলবে, ঠিক আছে? আপু ওয়েট গেইন করার জন্য, ওয়েট গেইন করার প্রোডাক্ট আমি আনবো না ভাবছিলাম, তারপর আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, মানে আমার কাছেই আপনারা চাচ্ছেন বারবার, সব কিছু খালি আমার কাছেই আপুরা চায়, মেকআপ আনেন, মেকআপও বলে আনবো, আবার অনেকে বলে আপু ড্রেস সেল করেন। ভাই এত প্যারা নেওয়ার মতো আমার টাইম নেই, কারণ আমার হচ্ছে এমনি আমার বিজনেসে অন্য প্রোডাক্টের অনেক চাহিদা, সো আমার টাইম নেই। ইনশাল্লাহ আমি পরে হচ্ছে দেখবো, আমি জানি না আপু এটা কত ঘুরে, কিছু জানি না, আমার জামাই কিনে দিচ্ছে। নিউ প্রোডাক্ট কখন আপু দেখাবো? আপু কুমিল্লা আউটলেট থেকে প্রোডাক্ট নেই, আউটলেটের সামান্য আছে ইনশাল্লাহ। হাই আপু তুমি অনেক সুইট, থ্যাংক ইউ, তোমার সব ভিডিও দেখি, সব লাইভ দেখি, কমেন্ট করি, থ্যাংক ইউ। আইজাল আপু আমি দেখছি আপনি খুব অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু এক কালো মাস্কটা আমি ব্যবহার করছি, হ্যাঁ এই কালো মাস্কটা কিন্তু ভাইরাল, এই কালো মাস্কটা আপনি যেদিন লাগাবেন সেদিন আপনি খালি এভাবে করে টান দিবেন, শুকানোর পর 20 মিনিট পর আপনি টান দিবেন, টান দেওয়ার সাথে সাথে মুখের লোমও কমে আসবে, যাদের লোম বেশি, শুনেন কালো মাস্কে কিন্তু লোম কমে আসে, ওপেন পোর্স টাইট হয়, মানে ছোট ছোট গর্ত টাইট হয়, দানা বের হয়ে আসে, দানা, সে দানাটা ব্ল্যাক হোক হোয়াইট হোক, ব্ল্যাক দানা হোয়াইট দানা, অনেকে বলে না আমার মুখে শাল থাকে, শাল মানে সাদা সাদা দানা, সে দানাগুলোকে কিন্তু বের করে ফেলবে। তারপরে হচ্ছে কালো দানা, কালো দানাগুলোও বের করে ফেলবে,
ঠিক আছে আপু, হাত পা কোরিয়ানদের মতো করবো কিভাবে? হাত পা কোরিয়ানদের মতো করতে হলে বডি ক্রিম লাগাতে হবে, বডি ক্রিম। কারণ কোরিয়ানদের বডি খুব সাদা হয়, হোয়াইট পুতুলের মতো হয়, আমি নিজ চোখে দেখছি। সো সাদা যাদের বডি করার ইচ্ছা তারা বডি ক্রিম ছাড়া সাদা হবে না। বডি ক্রিম আমি যেটা মাখছি, যেটা এখন পর্যন্ত আমার হাত কালো করে নাই, আমি প্রেগনেন্ট, আমি বডি ক্রিম মাখিও না। ঠিক আছে, প্রেগনেন্সিতে বডি ক্রিম মাখা যাবে না, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলি না। প্রেগনেন্সিতে বডি ক্রিম মাখা যাবে না, কারণ বডি ক্রিম খুব পাওয়ারফুল। বডি ক্রিম অনেক সাদা করে, আমার বডি ক্রিম অনেক সাদা করে, হোয়াইট স্কিন বডি ক্রিম। সো এটার নাম হচ্ছে হোয়াইট স্কিন হচ্ছে আগের ভার্সনটা ছিল, এখনকারটা হচ্ছে এগেন চেরি। এগেন চেরি মানে ডিমের মতো বডি সাদা করে, ডিমের মতো। এগেন চেরি ডিমের মতো বডি সাদা করে। এই বডি ক্রিমটাই কিন্তু আমি লাস্ট মাখছিলাম, আপনারা জানেন। আপু আমি মেহু হারিয়ে গেছে। মিহু কি আপু? মিহু কি বয়ফ্রেন্ড নাকি হচ্ছে আপনার বিড়াল? আমি তো জানি না, আমি কেমনে খুঁজবো আপনার মিউরে? আপু হঠাৎ করে মুখে দানা দানা বড় ছোট 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 ব্রণ উঠছে, কি আছে তাড়াতাড়ি? হঠাৎ করে মুখে দানা দানা ব্রণ। আচ্ছা, দানা দানা ব্রণ দুইটাকে একসাথে যদি গায়েব করতে চান, একটা প্রোডাক্টে আমি দেখাচ্ছি, আপনার টাকা সেভ হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি রূপের পানি লাগাবেন, রূপের পানি। হ্যাঁ, রূপের পানিটা লাগাবেন। এটা সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন জাস্ট হচ্ছে মুখে স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন জাস্ট হচ্ছে মুখে এইভাবে স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন। ঠিক আছে, সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, আপনার দানা বের হয়ে যাবে, ব্রণ বের হয়ে যাবে, দানা বের হয়ে যাবে, ব্রণ বের হয়ে যাবে। তাও আবার পার্মানেন্ট, মানে যে দানাগুলো বের হয়ে যাবে সে দানাগুলো আর ব্যাক করবে না, যে ব্রণটা বের হয়ে যাবে সে ব্রণটা আর ব্যাক করবে না। ঠিক আছে, অনেকে বলে না আপু আমার ব্রণ চলে গেছে আবার ব্রণ ব্যাক করছে, সো আপনার ব্রণ পার্মানেন্ট চলে যাবে। ফেসে পিম্পল হয়, কালো দাগ হয়ে গেছে, এমন মনে হয় কালো কালো তিল পড়ছে, তাহলে এই যে জাদু সিরাম, জাদু সিরাম, জাদু সিরাম, জাদু সিরাম লাগাবেন। ঠিক আছে, কোরিয়ান জাদু সিরাম লাগাবেন, কোরিয়ান জাদু সিরাম লাগাবেন, কোরিয়ান জাদু সিরাম লাগাবেন। বম স্যাক্রিক স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দিলে মুখ জ্বলে? হ্যাঁ, যাদের হচ্ছে চামড়া পাতলা তাদের জ্বলে, কিন্তু এটা কোনো সাইড এফেক্ট না, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। পাতলা স্কিনে আপনি বরফ লাগালেও জ্বলবে, পাতলা স্কিনে আপনি ঘরে মসুরির ডাল লাগালেও জ্বলবে, পাতলা স্কিনে আপনি টমেটো লাগান তাও জ্বলবে, কারণ আপনার স্কিন পাতলা, নষ্ট, ড্যামেজ। আর ওই যে কি আরেকটা কি, ফাটা স্কিন, ড্রাই স্কিন, ড্রাই স্কিনে আপনি যাই লাগাবেন উফ 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 খালি জ্বলবে, উফ 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 খালি জ্বলবে। সত্যি কথা, সেটা আপনার স্কিনের প্রবলেম, কিন্তু আমার প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না। জ্বললেই যে সে প্রোডাক্ট ক্ষতি করে তা কিন্তু না, এটা আপনার স্কিন ফাটা থাকলে, এখন আমার স্কিন মনে করেন ফেটে গেছে, শীতে ফেটে গেছে, ওই ফাটা জায়গায় যদি আমি এখন কিছু লাগাই একটু তো জ্বলবেই। আপনাকে এটা ঠিক করতে হবে, না ঠিক করলে আরো নষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, সো আপু পোর্সের জন্য কি আছে? এই যে এটাতে পোর্স টাইট হয়, রূপের পানি, রূপের পানিতে পোর্স টাইট হয়, রূপের পানিতে পোর্স টাইট হবে। ঠিক আছে, গর্ত টাইট হবে, ব্রণ যাবে, দানা যাবে, ব্রণ দানা গর্ত টাইট হবে, এবং আপনি দেখবেন আপনার ব্রণ যেটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না। বডি ক্রিম সবসময় ব্যবহার করা যাবে, বডি ক্রিম অল সিজনে ইউজ করা যায়। ঠিক আছে, অল সিজনে ইউজ করা যায়। সো আমাদের হচ্ছে মানে কোরিয়ানদের মতো জাপানিদের মতো যদি বডি সাদা করতে চান, কোরিয়ানদের মতো জাপানিদের মতো যদি বডি সাদা করতে চান, আমি লাস্ট এই বডি ক্রিমটাই মাখছিলাম, কুচকুচে কালো থেকে আমি আমার বডিটাকে সাদা করছি, কুচকুচে কালো থেকে আমি আমার বডিটাকে সাদা করছি। আপু নোরা সুলতানা কি যত মন চাই তত ইউজ করলে কোনো প্রবলেম হবে? আমি কি টানা কোনো গ্যাপ দেওয়া ছাড়া 10-12টা ইউজ করতে পারবো? আপু নোরা সুলতানা 3টা মাখলেই তো অনেক সাদা হয়ে যাবেন, তাহলে আপনার আর এতগুলো মাখার দরকার কি? তারপর আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি, যখন আপনি ফর্সা হয়ে যাবেন, সাদা হয়ে যাবেন, নাইট ক্রিমের কথা বলতেছি, নাইট ক্রিম কিন্তু সারা জীবন ব্যবহার করলে একটা টাইমে গিয়ে সমস্যা হইতে পারে, যেটা সত্যি কথা। তো যেটা যত ভালোই হোক, কারণ এটা ফর্সাকারী ক্রিম, এখন আপনার মুখে আর ফর্সা হওয়ার জায়গা নাই, তাহলে ওটা করবেটা কি? ফর্সা হইতে 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 এত সাদা হয়ে গেছেন, আর জায়গা নাই, আর লিমিট নাই। ঠিক আছে, তখন কি করবেন? তখন আপনি যদি ধরে রাখতে চান বা আপনার মন চায় যে না আমি আরও সুন্দর হইতে চাই, তখন আপনি কি করবেন? সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন ওই ফর্সাটাকে ধরে রাখার জন্য, অথবা আরেকটু সুন্দর হওয়ার জন্য। ঠিক আছে আপু, বডি ক্রিমের প্রাইস কত? এগেন চেরি বডি ক্রিম, এগেন চেরি বডি ক্রিম আপনি ইনবক্স করেন, এটার সাথে আপনি সাবান পাবেন, সাবান পাবেন, সিরাম পাবেন। এই বডি ক্রিমটা আপনাকে বিদেশি মেয়েদের মতো বডি সাদা করবে, কালো থেকে, আমি বারবার বলতেছি, কালো থেকে বিদেশি মেয়েদের মতো সাদা করবে, কালো থেকে বিদেশি মেয়েদের মতো সাদা করবে, শুধু ফর্সা না, একদম ফরেনারদের মতো সাদা করবে। আমার হাতগুলো যেমন ফরেনারদের মতো, বিশেষ করে আমার হাত আর পা চোখে দেখার মতো। ঠিক আছে, আপনি ছবি ভিডিও সবকিছুতে আপনি দেখবেন, আমার পা আর হাত দেখলেই আপনি বুঝতে পারবেন যে মুখ থেকেও আমার হাত পা বেশি সুন্দর হয়ে গেছে এই বডি ক্রিমটা দিয়ে।
ঠিক আছে, বডি ক্রিমটা দিয়ে। আপু ব্রেস্ট টাইটেনিং করার জন্য কিছু আছে? ইয়েস, ব্রেস্ট টাইটেনিং করার জন্য পাশাপাশি বড় করার জন্য সিরাম আছে। যদি বড় করতে না চান তাহলে এটা নেবেন না, আপনি একটা মাস্ক আছে আমাদের, ওই মাস্কটা নিয়ে নেবেন। এই যে কোলাজেন মাস্ক, এটা শুধু টাইট করবে আর কিছু করবে না। মুখ যেমন টাইট করার জন্য আমরা কোলাজেন খাই, কোলাজেন মাখি, তেমন ব্রেস্ট টাইট করার জন্য দিস ওয়ান কোলাজেন, ঠিক আছে, কোলাজেন মাস্ক। এটা আপনি জাস্ট দিয়ে রাখবেন, আপনার ব্রেস্টে দিয়ে রাখবেন, সারাদিন দিয়ে রাখবেন, ঠিক আছে। কিভাবে? আপনার আন্ডারগার্মেন্টসের নিচে, আন্ডারগার্মেন্টসের নিচে দিয়ে রাখবেন সারাদিন। এটা জাস্ট হচ্ছে আপনার টাইট করবে আর কিছুই করবে না, জাস্ট টাইট করবে, বড় ছোট করবে না। বারবার বলতেছি, কুচকানো ব্রেস্টকে টাইট করবে, ছোলা ব্রেস্টকে টাইট করবে। বুড়া বুড়া চামড়া কুচকাই গেছে, আমি জানি, আমি খুব ভালো মতো জানি, কারণ আমি 2 বাচ্চার মা। ব্রেস্ট ফিডিং মাদের ব্রেস্টের চামড়া কুচকায় যায়, দেখে মনে হয় একটা 70 বছরের বুড়া মহিলা, রাইট? যারা ব্রেস্ট ফিডিং মম আছেন, যাদের বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইছেন, ব্রেস্ট ফিডিং মাদের ব্রেস্ট একটা টাইমে গিয়ে কুচকায় যায়, হ্যাঁ, কিন্তু আপনার বয়স কম, কিন্তু ব্রেস্টের চামড়া কুচকায় গেছে, রাইট? সো এই ব্রেস্টের চামড়া কুচকানোটাকে, মানে দেখতে মনে হচ্ছে যে বুড়া, একদম বুড়া হয়ে গেছে ব্রেস্টের চামড়া। আপু তুমি কত অনেস্ট, এত সুন্দর করে বুঝাই বলছো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা কি পরি নাকি মানুষ? পরি সাজবো তো, দাঁড়ান, এখনো তো পরি সাজি নাই। নতুন ধামাকা দেখাবো না, কোরিয়ান মিল্কি হোয়াইট আসতেছে। আল্লাহ একজন না বের করে ফেলছে, বের করলো কেমনে আমি বুঝলাম না, নাম বের করে ফেলছে। আমি কি ওয়েবসাইটে দিয়ে দিছি নাকি? খুব চালাক একটা কাস্টমার আজকে নাম কমেন্ট করে ফেলছে প্রোডাক্টের, মানে জিনিসটা কি, উনি কেমনে জানলো আমি বুঝলাম না। আমরা মনে হয় ওয়েবসাইটে দিয়ে দিছি নাকি, আল্লাহ জানে। আমি তো চাই নাই আগে থেকে দেখাইতে, মনে হয় সাবু সব ওয়েবসাইটে মনে হয় ছবি আপলোড করে দিছে আগেই, দূরও ঘোড়ার ডিম। আমি এটা পরে হচ্ছে ভাবছি দেখাবো। এগুলো আমার ঈদের ব্লাস্ট, এগুলো আমার ঈদের ব্লাস্ট, ঠিক আছে। কফি আসতেছে, চিকন হওয়ার কফি, 3 দিনে 2 কেজি ওজন কমছে, 5 দিনে 2 কেজি ওজন কমছে, ঠিক আছে। আমি অলরেডি ট্রাই করাইছি, মোটা মানুষকে ট্রাই করাইছি আমি, কিন্তু আমি আগে যাচাই না করে আনি না, বারবারই বলতেছি। আপু এত ব্রণ হয় কেন? কার এত ব্রণ হয়? আপনার এত ব্রণ হলে আপনি ব্রণের প্রোডাক্ট নেন, সমস্যা কি? আপু ডার্লিং ডল দিয়ে কিছু বলো। ডার্লিং ডল হচ্ছে যারা সপ্তাহে 2 দিন মেখে ব্রণ গায়েব করতে চান, যে আপু আমি সপ্তাহে 2 দিন মেখে আমার ব্রণ গায়েব করতে চাই, 2 দিনে ব্রণ গায়েব করে, 2 দিনে, ঠিক আছে, 2 দিনে ব্রণ গায়েব করে। যদি এরকম চান তাহলে হচ্ছে ডার্লিং ডল মাখবেন, আপু খুব কিউট, থ্যাংক ইউ। এই ভূতের মতো বলে আমার কিউট লাগতেছে, কেন যে এরকম হইলো দেখি, ঠিক করতে পারি নাকি। হ্যাঁ ঠিক তো হয়েই গেছে, কিন্তু চোখের নিচে কালি লাগবে। এখন মনে হবে কি জামাইয়ের কাছে ছ্যাঁকা খাইছি তাই চোখের নিচে কালি পড়ছে, এরকমই মনে হবে। এখন একটু কালি কালি লাগবে চোখের নিচটা, কিছু করার নাই। আপু ওয়েট গেইন প্রোডাক্ট আনো ইনশাল্লাহ। আপু দেখি আপনারা যেটা তো রিকোয়েস্ট করছেন আনার ট্রাই করব। আচ্ছা সো আমি চুল কাটবো, বলেন কি কাট দিব? একটু লুক চেঞ্জ করব, কারণ নতুন ধামাকা দেখাবো, নতুন ধামাকা আসতেছে একটা, ঠিক আছে। কোরিয়ান মিল্কি হোয়াইটে আমি একটু চুলগুলা কাটবো, একটু নতুন গেটআপ আনবো, ঠিক আছে। বলেন কি কাট দিব? একটু নতুন কিছু কাট দিতে চাই চুলের, ঠিক আছে, চুল কালারও করব। আপু কফির নাম বল। আপনি আপনার নাম পাচ্ছেন কোত্থেকে? কফির নাম -10x কি রে? আমি তো বুঝলাম না। আমার নতুন প্রোডাক্টের নাম আপনারা পাচ্ছেন কোত্থেকে? এগুলো তো আমার নতুন ধামাকা, কি ওয়েবসাইটে কি দেওয়া হচ্ছে নাকি? আল্লাহ কি আপনি কফির নামও পেয়ে গেছেন, কেমনটা লাগে? দাঁড়ান আমি এটা দেখবো, কারণ আমি লঞ্চ করার আগে আপনারা কেন হচ্ছে নাম পাবেন, তাই না? আচ্ছা আমি ভূত হয়ে যাচ্ছি এখন, যাই গা, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ধামাকা নিয়ে, আবার দেখা হবে, ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট। আমি কাঁদতেছি না, আমার চোখের ভিতরে হচ্ছে কাজল গেছে তো জ্বলতেছে, জায়গা, টাটা বাই বাই।